খুব কনসার্নিং একটা ফ্যাক্টর ক্রিকেটাররাই মাঝে মধ্যে আমাকে এই বিষয়টা জানায়, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা গেল 4 বছর ধরে পবিত্র মাহে রমজানের সময়ই পড়ছে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা আমাদের সবাইকে রাখতে হয়। কিছু প্লেয়ার আছেন ম্যাচ ডেতে রোজা রেখে খেলেন, আবার কিছু প্লেয়ার আছেন যে আগের দিন যে গ্যাপ ডেটা থাকে সেদিন রোজা রাখেন, ম্যাচ ডেতে রোজা রাখেন না। কিন্তু পেস বোলারদের সবচেয়ে বেশি সমস্যার জায়গাটা হয় যেহেতু আগের দিন রোজা রেখেছেন, 1 মাসের ব্যবধানে 13-14টা ম্যাচ খেলতে হয়, সবকিছু মিলিয়ে ফিজিক্যাল মেনটেনেন্সটাও খুব বেশি আসলে হয় না। একদম চোখে দেখা এক্সাম্পল পাইলট ভাই, মৃত্যুঞ্জয় এসে স্পিন বল করছে, ইবাদত এসে স্পিন বল করছে। এটা হয়, পেস বোলাররা 3-4 ওভারের বেশি বা 2-3 ওভারের বেশি স্পেল করতে পারেন না। এইটা কি আসলে আমাদের ব্যাটারদের এই যে এত ডট বল ওয়ানডে ক্রিকেটের একটা ডাউনফল আমরা দেখছি, আসলে এটা কি সামহাও আপনার মনে হয় কিনা যে প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ডটা কমে যাওয়াটা সেটা ওয়ানডে ক্রিকেটের ডাউনফলের একটা অন্যতম বড় কারণ? দেন এই 1 মাস রোজা কিন্তু আমার মনে হয় যে ইংল্যান্ডে নাই, 1 মাস রোজা অস্ট্রেলিয়াতে নাই, ওদের দেশের ইয়েতে। আমাদের মুসলমানরা কিন্তু এটা মুসলমানদের একটা হ্যাঁ, তো যেহেতু আমাদের দেশে মুসলমানের সংখ্যাটা বেশি এবং খেলোয়াড়ের সংখ্যাটা মুসলমানের সংখ্যাটা বেশি, তো আমাদের সমস্ত কিছু কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারলে খুবই ভালো। ধরেন সাপোজ আমি কথার কথা আমার কাছে মনে হয় যে সমস্ত খেলাগুলোকে আপনার কি পরিমাণ বিসিবির খেলা আছে সেই খেলাগুলোকে এক জায়গায় নিলেন, মাঠগুলোকে এক জায়গায় নিলেন, দিয়ে আপনি সুন্দরভাবে একটা এক্সেল শিটের মধ্যে, যেটা আমি বলছিলাম অফ এয়ারে, যে আপনি যদি সুন্দর করে প্ল্যান করেন কোথায় কোনটা করাবো। এই যে ধরেন আমি জাস্ট আমার কথা বলতে বলতে আপনার সাথে আমার এখনই একটা আইডিয়া আসলো যে যখন আমাদের 1 মাস রোজা থাকে ওই সময় কি আমরা টি-20 ম্যাচ খেলতে পারি না রাত্রে? যে আমরা দিনের বেলায় কোনো খেলাই আর খেললাম না, মানে টপ লেভেলের খেলাটা দিনের বেলায় কোনো খেলাই খেললাম না, যেহেতু ফ্লাড লাইটের ব্যবস্থা আছে এখনকার যুগে, তো আমরা ফ্লাড লাইটে রাত্রে চলে গেলাম, তাহলে আপনি কিন্তু ফুল ফ্লেজে প্লেয়ারদের আপনি কিন্তু সেই স্ট্যামিনাটা পেয়ে গেলেন। বিকজ আপনি যখন একটা সেঞ্চুরি করবেন দিনের বেলায় রোজা রেখে, আপনি সেঞ্চুরি করতে কত রানিং করা লাগবে, কত টাফ টাইম যাবে, ক্র্যাম্প করার সম্ভাবনা থাকবে, ইঞ্জুরির সম্ভাবনা থাকবে, ডিহাইড্রেশনের ব্যাপার আছে। পেস বলার যে 10 ওভার বল করবে, 60 বার স্প্রিন্ট মারবে, তো তার তো ডিহাইড্রেশনের ব্যাপার আছে, সে রোজাটা রাখতে পারছে না, হাফ হয়তো দেখা গেলো যে সেঞ্চুরি মারার পরে সে হয়তো রোজাটা ভাঙছে। তো আপনি সব কিছুই কিন্তু আপনি ধর্মটাও করলেন সুন্দরভাবে দিনের বেলায়। আবার যদি এমন হতো যে মাগরিবের পরে ইফতারি মানে কী বলে ইফতারি করার পরে আপনি একদম 12টা 1টা 2টা পর্যন্ত আপনি টি-20 ম্যাচ খেললেন বা বড় একটা কিছু ম্যাচ খেললেন, সেটাও কিন্তু করা সম্ভব, অসম্ভব বুঝি না। আমাদের ভালো ভালো ওয়ানগুলো সবগুলোতে ফ্লাড লাইট আছে এবং দরকার টি-20 ফরম্যাটে চলে যাবো, ওই খেলাটাকে আমরা টি-20 ফরম্যাটে খেলাতে চলে যাবো ওই সময়টাতে। তো আমার মনে হয় যে সব কিছু প্ল্যানিংয়ের ব্যাপার। এবং আমার মনে আছে যে ঢাকা লিগ যেমন ধরেন এই যে এখন শুরু হবে, ঢাকা লিগ সর্বপ্রথম করা উচিত। বিকজ ঢাকা লিগের প্লেয়াররা যারা খেলবে, খেলার পরে অনেক প্লেয়ার আছে যারা হয়তো সুযোগ পাবে না, তারা যে ফার্স্ট খেলবে, হয়তো কোনো কারণে টিমের কম্বিনেশনের জন্য সবগুলো ম্যাচই খেলতে পারলো না, তো তখন দেখা গেলো সে ফ্রি হয়ে গেছে, সে হয়তো দেখা গেলো ফার্স্ট ডিভিশনে কোনো সবগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়ে গেলো। আবার ফার্স্ট ডিভিশনের প্লেয়াররা যখন মানে খেলা হয়ে গেলো, সুযোগ পেলো না, তারা সেকেন্ডে খেলো। এইভাবে অনেক আগে, আজ থেকে 17-18 বছর আগে কিন্তু আমরা সেইভাবে খেলতাম। এবং সাথে আপনি কোনো কারণে যদি ফার্স্ট ডিভিশনের প্লেয়ারে যদি ইঞ্জুরিতে পড়ে কেউ, দুটাই লেফট আর্ম স্পিনার আপনারা রাখছেন ফার্স্ট ডিভিশন টিমে, ধরেন সাপোজ কোনো একটা এ বা বি টিম আছে, তো দুটো প্লেয়ার ইঞ্জুরিতে পড়লো, তাহলে নিচ থেকে প্লেয়ার কিন্তু আবার নিয়ে এসে খেলাতে পারছে। তো এখন যেহেতু ফার্স্ট ডিভিশন খেলা আগে হয়ে যায়, তো ফুল ব্লক হয়ে আছে প্লেয়ারগুলো, এই প্লেয়ারের বেশি আপনি মানে বেশি সুযোগ পাবেন আর খেলার। তো আমার মনে হয় যে প্ল্যানিংটা কিন্তু কারা করছেন খুব ইম্পর্টেন্ট। আসলে কি তাদের ক্রিকেট নলেজ আছে কিনা, বা ক্রিকেট সেন্স আছে কিনা, ওই ব্রেন আছে কিনা, তো সব কিছু আমার কাছে মনে হয় যে এগুলার আসলে একটু ভালো কিছু চাই আমরা। আসলে দেখেন আমরা সবাই বাংলাদেশের মানুষ 16-18 কোটি মানুষও কিন্তু খেলা পাগল, এইরকম পারফরমেন্স আমরা কেউ আশা করি না। হতে পারে এটা ইন্ডিয়া টিম এরকম হারতে পারে, অস্ট্রেলিয়া টিম হারতে পারে, কিন্তু একটা হারে আপনি ইন্ডিয়া টিমকে কি এখন খারাপ বলবেন? অবশ্যই বলবেন না। বিকজ ইন্ডিয়ার বিগত লাস্ট 7-8-10 বছর ধরে যেভাবে পারফর্ম করছে, সবাই বলে ইন্ডিয়া বেস্ট টিম, অস্ট্রেলিয়া বেস্ট টিম, ইংল্যান্ড বেস্ট টিম। তো পাকিস্তানের অবস্থাও যেইভাবে যাচ্ছে পিছন দিকে, বাংলাদেশের অবস্থা একইভাবে যাচ্ছে। কিন্তু এখানে অনেক অপরচুনিটি আছে। বাংলাদেশের খুব সম্ভাবনাময় একটা জায়গা, উর্বর একটা ক্রিকেটের জন্য জায়গা, যে দেশে 18 কোটি মানুষ ক্রিকেটকে ভালোবাসে, লাভ আছে। আপনি যে কোনো জায়গায় গেলে যেভাবে মানুষ ট্রিট করে প্লেয়ারদেরকে, এত সম্মানের জায়গা আমার মনে কোথায় আছে? শুধুমাত্র খারাপ পরিকল্পনা, খারাপ মানুষ টপ একদম ছাতার উপরে, সেইটাকে যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনার পুরা স্পোর্টস ডিপার্টমেন্টে ভালো হতো।